আসসালামু আলাইকুম দর্শক, নতুন লোকেশনে এসে দাঁড়াইছি নতুন কিছু বলবো বলে। আমরা কৃষক বিভিন্ন সমস্যার মধ্যে থাকি, বিভিন্ন জনে বিভিন্ন ফসল ফলাই, সবারই ফসল ফলানোর ধরন কিন্তু একটা। অবশ্যই আমি কি বলতে চাইতেছি আপনারা নিশ্চয়ই অনুভব করছেন। আমি যে জায়গায় আছি এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবড়ী জেলার অন্তর্গত আরিয়ারজার ব্লকের আন্ডারে, অর্থাৎ এখানে দুইটি নদী একত্রিত হয়ে চাম্পা এবং ব্রহ্মপুত্র একটি মোহনা সৃষ্টি হয়েছে। সেখানে অনেক জায়গা দেখাইতেছি আপনাদের, একদম বিস্তৃত এরিয়া বালার চর পড়ছে, মানে চোখের নজরে আসে না এত দূর। যাই হোক, নদী ভঙ্গ অনেক মানুষ আছে যেনাদের মাটি বলতে কিছু নাই, অসহায় একদম নিরীহ মানুষ। তেনারা এই বালুর চরে, যেহেতু মাটি নাই, দাঁড়ানোর জায়গা নাই, কি করবেন, বালুর চরে তরমুজের চাষ করছেন। এই দেখাইতেছি, এদিকে আসেন, কি সুন্দর সুন্দর তরমুজ হয়েছে। তরমুজের চাষ করছেন। এই জায়গায় তরমুজ চাষ করতে কোনো ভালো মাটির প্রয়োজন হয় না, শুধু বালা মাটি হলেই চলে। যার জন্য অনেক পরিশ্রমী ভাই যারা পরিশ্রম করে এই চাষ করেছেন। এই যে দেখেন, আমি দেখাইতেছি একটা গাছ, এই যে তরমুজটি, এটি কিন্তু এই বালুর চরে উৎপাদন করা একটি তরমুজ বা একটি ফল। এভাবেই এই যে দেখাতেছি কত জায়গা জুড়ে, এই যে দেখেন অনেক তরমুজ কিন্তু এখনই ধরে গেছে। এগুলো অ্যাকচুয়ালি ফাল্গুন চৈত মাসে উঠে, কিন্তু এই ভাই খুব পরিশ্রম করে আঘুর করে করেছেন। যাই হোক, বলতে চাইছিলাম আপনাদের যে যেনাদের মাটি নাই, ভালো মাটি নাই, অনেক ভাইরা দেখা যায় যেনাদের কোনো জমি জমা নাই, তেনারা বালুর চরে যেয়ে এই ধরনের ফসল করেন। কারণ আমরা কৃষক, ফসল আমাদের না করলে ভালো লাগবে না, এটাই তো। এই সমস্যায় যারা আছে, যারা ইচ্ছুক, আপনারা যদি চান যে আমি, যেহেতু আমার ভালো জায়গা নাই, জমি নাই, নদীর পারে, তবে চাম্পা নদীর পারে বা যে নদীগুলোর মাটি, কিছু কিছু নদীর বালা মাটি আছে খুব সারুয়া, সেই মাটিগুলো ভালো হয় ফসল। তো ওইরকম নদীর পারে যদি আপনারা এই ফসল করেন, যারা এই ফসল সম্পর্কে জ্ঞান আছে, আপনারা যদি করেন অবশ্যই কিন্তু লাভান্বিত হতে পারবেন। যেমন এই ভাইজান করছেন। ভাইজান যদিও খেতে নাই, দেখাইতে পারলাম না, দুঃখিত। তবে এখনই যে সাইজের ফসল হয়েছে ভাইজানের, যে তরমুজগুলো যে দেখেন বালাই গাড়ি মানে গাড়িয়ে গেছে, এই যে এখনই যে সাইজের হয়েছে, এক একটা ধরেন 15 কেজি 20 কেজি হয়ে যাব সিজন আসতে আসতে। তো এই ধরনের ফসল যদি উৎপাদন করা যায়, বেশি করা লাগে না, অল্পর মানে ভালোর অল্প ভালো। আমাদের মুরব্বীরা বলছে ভালোর অল্প ভালো। অল্প ফসলও যদি এইরকম দেখাইতেছি, এরকম যদি করা যায়, সেই ক্ষেত্রে অভাব বিলা কোনো বস্তু থাকবে না। কারণ এই তরমুজ এক সময় বাজার মূল্য অনেক বেশি হয়ে যায়, অনেক বেশি মানে কি 50 টাকা 60 টাকা কেজি হয়ে যায়। একটা 15 কেজি বা 10 কেজি বা 8 কেজি বা 6 কেজি ধরেন, একটা 6 কেজি তরমুজের দাম 300 টাকা। এই হিসাবে যদি করতে পারেন, যারা ইচ্ছুক করছেন বা আপনারা যারা জানেন এই সম্পর্কে অভিজ্ঞ, মানে অভিজ্ঞতা আছে, আপনারা অবশ্যই করবেন, অবশ্যই করবেন। তাতে কিন্তু যদি ফলন ভালো হয়, অবশ্যই লাভবান হতে পারবেন। বলতে চাইছিলাম অনেক কিছু, কিন্তু এই সম্পর্কে আমার নিজের কোনো জ্ঞান নাই। বালার চরে আমি কোনো ফসল করি নাই আছে অবধি, যদিও আমিও কৃষকের ছেলে। যাই হোক, কথাগুলো আপনাদের বালার চরে যাইতেছিলাম দেখে বলে ফেললাম। আজকের মতো ইতি টানছি আপনাদের মধ্যে থেকে। আপনাদের মহামূল্যবান সময় আমাদের ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাইতেছি। কথা হবে আবারও নতুন কোনো পর্বে। আসসালামু আলাইকুম।